হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সুন্দর হবে। 2000 years later. 21শে মার্চ শনিবার প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, আর সেদিনেই আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। হঠাৎ করে প্ল্যান, অনেক দিন ধরে কোনো প্ল্যান আমাদের কোনো সময় হয় না। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বর্ষায় ভিজে গেছে রাস্তা, তো তার মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। সব থেকে বড় কথা, আমরা বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে। আমি ওকে বলছিলাম যে চল আমরা ট্রেনে যাই, ও একদমই রাজি হয়নি। ও বললো একটাই কথা, আমার যদি যেতে হয় স্কুটি নিয়ে যাব, নইলে কিন্তু আমি যাব না। তবে যেতে যেতে দেখো, আমরা 2 ঘন্টা গাড়ি চালানোর পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি, রেইনকোটটাও খুলে নিয়েছি, রেইনকোট পরে বেরিয়েছিলাম। তো ওয়েদার এখন একদমই নর্মাল আছে। আর এত সুন্দর ওয়েদার, হয়তো ওই দিন না বেরোলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে রৌদ্র থেকেও মেঘলা আকাশের দিনে যে গাড়ি চালাতে এত সুন্দর লাগে। চালাক চতুর ভঙ্গিমা খাকার সাজি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমরা কিন্তু 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা গাড়ি চালানোর পরে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মায়াপুরে। বহু দিনের আশা আমার পূরণ হলো। সবাই আসে, সবাই পোস্ট করে, তবে আমার আশা হয় না। তো হঠাৎ করে একদিনের জন্যই চলে আসা, তবু স্কুটিতে করে। দেখো এখানে এসে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা এখানে কোনো রুম পাচ্ছিলাম না। 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা খোঁজাখুঁজির পরে একটা ছোট্ট রুম পেয়েছি, তবুও এই ঘরটা কমপ্লিট না, ইনকমপ্লিট একটা ঘর আমরা পেয়েছি। যাই হোক, রাত্রিটা দুজনে থাকার মতো হলেই হলো। আর ওখান থেকে এসে রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি 5টার দিকে। আর যেহেতু এই সময়টা ছুটির সময়, এখন ঈদও চলছে, প্লাস কিন্তু স্যাটারডে সানডে, তার জন্য কিন্তু মায়াপুরে এত ভিড়, কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না, সব কিছু লোকজন ভর্তি হয়ে আছে। আর এরকম ভিড় নাকি খুব স্বাভাবিক সময় হয় না, খুব একটা স্যাটারডে সানডেতে এই ভিড়টা হয়। মন্দিরের মধ্যে এসে দেখো, আমরা চারিদিকটা দেখছিলাম, আর এমন একটা টাইম, আমরা সারা দিন না খেয়েছিলাম, মানে খাবারও সময় নেই, এমন একটা টাইমে আমরা মন্দিরের মধ্যে ঢুকেছি, লাইট চলে যাবে, একটাও ফটো ভিডিও করতে পারবো না। তো ভাবলাম চলো তোমাদের সাথে আগে একটা ফটো ভিডিও করে শুট করি, তারপরে না হয় খাওয়া যাবে। তবে স্কুটিতে এসে একটা জিনিস দেখতে পেলাম, যে ট্রেনে বা বাসে আসলে যে জিনিসগুলো দেখা যায় না, যে আসল প্রকৃতি রাস্তায় গাড়ি চালালে যে মানে ডেস্টিনেশন গুলো আস্তে আস্তে পরে বা আশেপাশে যত কিছু দেখার, সব কিন্তু দেখা যায় স্কুটিতে আসলে। আর নিজের মতো নিজের ইচ্ছা মতো চলে আসা যায়। আমরা আসার সময় যে কতবার দাঁড়িয়েছি, আর আমরা একদম কিন্তু স্লোলি চলে এসেছি, নাইলে কিন্তু আমরা আরো অনেক আগে পৌঁছে যেতাম। আর দেখো এখানে কিন্তু সারা দিন রাত শুধু হরিনাম সংকীর্তনই হয়, আর এটা শুনতে না খুব ভালো লাগছে। কারণ এমনি খুব একটা আমি হরিনাম সংকীর্তনে যাইনি, কিন্তু এদের যে হরিনাম সংকীর্তন, এটা কিন্তু শোনায় একদম খুব সুন্দর, খুব সুরে গায়। আর খুব অল্প বয়সের ছেলেরাও কিন্তু, বা ছেলেরা কেন, মেয়েরাও হয়েছে এই নাম গানে যুক্ত। মায়াপুরে এরাও থাকে। এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে বিদেশিরা বেশি, আমাদের থেকেও কিন্তু বিদেশিরা এখানে বেশি হরিনাম সংকীর্তনে আছে। তারা কিন্তু মানে সবই কৃষ্ণ দীক্ষিত আছে। আর এমনকি তারা এখানে আসে, বিদেশ থেকে এখানে আসে, এখানে এসে থাকে অনেক দিন করে। তো বেশ ভালো লাগলো, শুধু আমাদের কালচারের সাথে ইন্ডিয়ার সাথে যে বিদেশিরাও এভাবে যুক্ত আছে, সত্যি মনটা ভালো হয়ে যায়। তো আমার শুধু একটাই ইচ্ছা, যে যতবার ভগবান আমার পৃথিবীতে জন্ম দিন না, আমি যেন হিন্দু হয়েই জন্মগ্রহণ করতে পারি, আর আমি আমার বাবা মার কোলেই যেন আমি জন্ম নিতে পারি। সত্যি এটাই আমার হচ্ছে শেষ ইচ্ছা। সকাল 7টা থেকে বেরিয়েছি, 7টার থেকে কিন্তু না খাওয়া, মানে আগের দিন রাত্রে খেয়েছি, তারপরে কিন্তু আমি কিছুই খাইনি। আর জাস্ট মা রুটি আর বেগুন ভাজা করে দিয়েছিল 2-3টে, সেটা আমরা দুজন মিলে রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ হাইওয়েতে গাড়ি চালাতে হবে, কোথায় কি পাবো। আর রাস্তার মাঝখানে কিছু কিছু সময় আমি একটু চা খেয়েছি, কারণ আমার চা হচ্ছে একদম নেশা। তো তারপরে কিন্তু ভোগ পেয়েছি এখানে, মানে কপালে ভোগ না থাকলে কিন্তু পাওয়া যায় না বলে। তো সত্যি এখানে মায়াপুরে এসে প্রথম কিন্তু খিচুড়ি ভোগ পেয়েছি। আর অনেকেই কিন্তু লাইনে ছিল, যেহেতু স্যাটারডে প্রচুর ভিড়, সবাই কিন্তু পায়নি ভোগ প্রসাদ। যাই হোক, ভোগ প্রসাদ খাওয়ার পরে এখন রাত্রে 8টা বাজে, আমরা এখানে নিরামিষ একটা থালি নিয়ে নিয়েছি, এটা খেয়েই কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম। তো ব্লগটা আমি আর বেশি করব না, এখানে শেষ করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।